হঠাৎ করে আমার ছেলে মেয়ের সামনে নতুনভাবে ডিম পরোটা বানানোর একটা রেসিপি সামনে আসে। আমার ছেলে দৌড়ে গিয়ে তার দাদিকে বলে যে এইভাবে রেসিপিটা তৈরি করছে। তবে তার দাদি দেখে নাই বিদায় তেমন একটা ভালোভাবে সবকিছু করতে পারে না, সে তার নিজের মতো করে বানিয়েছে। নাতি নাতনি খেতে চাইছে আর উনি বানিয়ে দেবেন না, এমন কি হয়? যাই হোক, ওইখানে নাকি ময়দা ছিল কিন্তু এটা একদমই আটা দিয়ে বানানো হয়েছে। আমি পাঁচটা যে ক্লিপটা ওটা নিতে পারি নাই, কারণ তখন আমি ছিলাম না। আপনারা রেগুলার যেভাবে আটা করেন ওইভাবে আটা করে নেবেন, তারপরে সুন্দর করে অনেকক্ষণ রেখে দিবেন। রেখে দিলে কি হয়, আটার ট্রোটা একদম নরম তুলতুলো হয়ে যায়, তখন আপনাদের বেলতে অসুবিধা হবে না। দিয়ে বাচ্চারা যেহেতু এক্সাইটেড, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। তখন কিন্তু তেমন একটা নরম হয় নাই, ভাবছিলাম যে কেমন না কেমন হবে। তো এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। সব থেকে বড় কথা হলো, আপনি অন্যভাবে যদি ডিম পরোটা বানান তখন কিন্তু আপনার ডিম একটা দিয়ে কিন্তু একটা পরোটা হয় বা 2টা পরোটা হয় এমন, কিন্তু এই ক্ষেত্রে একদমই পুরো আলাদা। আর খুবই মজাদার ছিল পরোটাগুলো, আমি ভাবি নাই যে এমন মজা হবে। একদমই সিম্পল ক্যাটাগরিতে, যেমন আপনার 2টা ডিম লাগছে আর হচ্ছে ময়দার জায়গায় আপনি আটা দিয়ে নিয়েছেন, সমস্যা নাই, একদম ফুলে তুলতুলো হয়ে যাবে। ময়দা ছাড়াও আটা দিয়ে কিন্তু একদম সুন্দর হয়। আজকে আমার ভয়েসটা দিতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু সব মানুষ যেহেতু উঠে পড়ছে, একদম হাহাকার আওয়াজ শোনা যাচ্ছে আর নয়েজগুলো খুবই বাজে আসছে, তার জন্য খুবই দুঃখিত। আসলে সবসময় আমার ননদি ক্যামেরাম্যান থাকে, সে যেহেতু থাকে না মাঝে মাঝে, তখন আমার একটু কষ্টই হয়। আর এই দিকে দেখেন পরোটাগুলো এত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আপনি আগে পরোটাটা যখন বানাবেন তখন হালকা চেক দিয়ে নেবেন ও হিটে, তারপর আপনি তেল দিয়ে এবার ভাজবেন, দেখবেন এত সুন্দর হয়েছে। আর আসলে অনেক মজা হয়েছে। আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, যেমন কেউ চা যেহেতু প্রিয়, তো চা দিয়ে খেতে পারেন, আবার আপনি মুরগির মাংস বলেন বা অন্য তরকারি দিয়েও খেতে পারবেন। দেখা যায় অনেক বাচ্চারা কিন্তু ডিম পছন্দ করে না তেমন একটা, তাদেরকে কিন্তু এই সুন্দর করে যদি এমনভাবে পরোটাগুলো ভেজে দেয়, তারা বুঝতেই পারবে না এটা কিসের পরোটা। এদিকে বাচ্চারা তো একদম এক্সাইটেড নিয়ে বসে আছে যে কেমন হবে পরোটাগুলো, আজকে একদম সেম সেম কি দাদু বানাতে পারবে কিনা। তবে তাদের একটা অগাধ বিশ্বাস ছিল যে নাকি এর চেয়েও ভালো হয়েছে, এর চেয়ে মানে সুন্দর হয়েছে দেখতে। এদিকে আমি ক্যামেরা সুন্দরভাবে ধরতে গিয়ে স্ন্যাপচ্যাট দিয়ে আমি ভিডিওটা করে ফেলি ভুলবশত। হোক, মানুষ সুন্দর হতে চায়, না হয় আমি একটু পরোটা সুন্দর করার জন্য স্ন্যাপচ্যাটে ব্যবহার করলাম। কিন্তু এটা হচ্ছে পরোটার রিয়েল কালার, আর এগুলো ফুলে একদম তুলতুলা হয়ে গেছে। আমি ভাবতেই পারি নাই 2টা ডিম দিয়ে যে 8টা পরোটা হবে এত সুন্দর করে। আগে যেখানে 2টা ডিম দিয়ে 2টা বা 4টা পরোটা হতো, সেখানে 8টা পরোটা হয়েছে। আর সবগুলো দেখেন অনেক মজা, আর সাথে ছিল মুরগির মাংস। যাই হোক, ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে গেছি খাবার খাওয়ার জন্য। দেখি কেমন একটা টেস্ট, যদিও আমি এখনো ট্রাই করি নাই, আমার বাচ্চারা খাচ্ছে আর একদম 100% এন্ট্রি দিতেছে যে অনেক ভালো হয়েছে। এদিকে আমার পাকাপুরি এন্ট্রি দিব, কিন্তু তার চুলের অবস্থা খুবই একদম বেহাল, পুরা পাগলের মতো দেখা যাচ্ছে, তার জন্য আর এন্ট্রিটা নেওয়া হয় নাই। আর সব শেষে হচ্ছে এদিকে লাউ রান্না করা হয়েছে। লাউ যেহেতু আমাদের নবীজির পছন্দের, আর এমনিতেও কিন্তু লাউ খেলে শরীরের জন্য অনেক ভালো। কেউ যদি কোনো এই রেসিপিটা বুঝতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, একদম ফুল ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।